আসসালামু আলাইকুম। দোহাজারী হাসপাতাল থেকে আরেকটি লাইভে আসলাম, তবে এই লাইভটা একটু ব্যতিক্রমধর্মী। বিষয়টা হলো যেটা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে যেটি দেখা যাচ্ছে, এটি দোহাজারী হাসপাতালের রান্নাঘর। 2031 শয্যা বিশিষ্ট হাসপাতালের মূল যেই ভবন, সেই ভবনের পেছনেই ঠিক এই রান্নাঘরটির অবস্থান। তো হাসপাতালে ভর্তি থাকা রোগীদের জন্য যেই খাবার সরবরাহ করা হয় প্রতিদিন, তাদের জন্য সরবরাহ করা যেই খাবারগুলো রান্না হয়, সেটি কোন উপায়ে রান্না হয়, কোথায় রান্না হয় এবং কোন পরিবেশে রান্না হয়, রাঁধুনিদের অবস্থাটাই বা কী, সেই বিষয়টাই আসলে একটু আজকে এই লাইভের মাধ্যমে আমি একটু বলবো, বর্ণনা করব। কিন্তু তার আগে হাসপাতালের যে রান্নাঘর, সেই রান্নাঘরের চারপাশটা একটু ছোট করে দেখাই। সেটা হলো এই যে রান্নাঘরের অবস্থাটি, এটি স্যাঁতসেঁতে অবস্থা এবং স্বাস্থ্যসম্মত খাবার সরবরাহ করবার জন্য রান্নাঘরের স্বাস্থ্যটা কেমন থাকা উচিত, সেটাও আসলে একটু দেখানোর চেষ্টা করব। এই যে রান্নাঘরটি, আমি যতটুকু জেনেছি যে এটি হাসপাতাল যে সময় তৈরি করা হয়েছে সে সময়কার রান্নাঘর এটি, এবং সংস্কার বলতে যে একটি কথা আছে সেটা এটার ক্ষেত্রে প্রযোজ্য না। এটা আসলে কোনো দিন সংস্কার হয়েছে কি না এটাও কিন্তু আসলে বলার বাইরে। আমি যদিও এই দিকটাতে যেতে পারছি না, তারপরেও যতটুকু সম্ভব একটু দেখানোর চেষ্টা করি। বহিরাঙ্গন যেটি, অর্থাৎ বাহিরের সাইডটি আমি একটু দেখানোর চেষ্টা করি। দেয়ালে বিভিন্ন জায়গায় ফাটল সৃষ্টি হয়েছে এবং এই জানালাগুলো এগুলো বন্ধ করার কোনো আসলে উপায় নেই, এবং কালির যে আস্তরণ, অর্থাৎ ধোঁয়া বেরোনোর কোনো ব্যবস্থা নেই, যে কারণে ধোঁয়া থেকে সৃষ্ট যেই কালি, সেই কালির কিন্তু এক প্রকার আস্তরণ পড়ে গিয়েছে। এবং আরেকটা বিষয় হলো এখানের যে এই দরজাটি কিন্তু ঠিকমতো মনে হয় যে ওনারা লাগাতেও পারেন না, যে কারণে বেড়াল মামাদের উপস্থিতি কিন্তু হামেশাই কিন্তু এখানে এই রান্নাঘরে থাকে। এবং এই রান্নাঘরে আমি একটু ভেতরে প্রবেশ করছি। আমি ঠিক জানি না যে এটি দেখানো কতটুকু উচিত আমার জন্য, কিন্তু আমি আসলে তারপরেও একটু দেখাই। দেখুন, এখানে পর্যাপ্ত পরিমাণ আলোর ব্যবস্থা নেই, এটা হলো নাম্বার 1। নাম্বার 2 হলো এই যে দেওয়ালটা, এখানে রান্নাঘরের যে দেয়াল, এই দেয়ালে কিন্তু ধোঁয়ার আস্তরণের কারণে কিন্তু মানে কি বলবো, যে ধোঁয়া বেরোনোর কোনো জায়গা নেই। সে কারণে দেয়ালের আস্তরণে দেখুন মানে কিভাবে যে কালির কতটুকু পুরুত্ব আছে, কালির আস্তরণের পুরুত্বটা একটু যদি দেখাই, কতটুকু দেখা যায় আমি ঠিক জানি না। গেল 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো এই যে রান্নাগুলো করা হয়, আমি ঠিক জানি না। এটা দেখানোর কারণে আমার যদি জেলে যেতে হয়, আমি জেলে যাওয়ার জন্য প্রস্তুত আছি, কারণ এই পরিবেশে আমাদের জন্য রান্না হয়। খাবারের মান কীরকম আমি সেটা বলবো না, খাবারের মান ভালো না খারাপ সেটাও বলবো না। আমি বলতে চাইবো যে খাবারটা কোন উপায়ে রান্না করা হয়, কোন পরিস্থিতিতে রান্না করা হয়, এবং এর জন্য আসলে কিছু করণীয় আছে কিনা। এই যে দেখুন, রান্না করার জন্য তাদের যে উপকরণগুলো, সেগুলো রাখার জন্য যেই ব্যবস্থা, এই ব্যবস্থাটা আসলে কোন আমলে করা হয়েছিল, মানদাতার আমলের কিনা। এই যে দেখুন কি বলবো, যে আমাদের একেবারে গরিব ফ্যামিলির রান্নাঘরের অবস্থাও মনে হয় এইরকম না। একটু ভেতরে যাই, যদিও আলোর ব্যবস্থা এখানটাতে নাই, তারপরে আমি একটু ভেতরটাতে একটু দেখাই। আমি ঠিক জানি না যে এটা দেখানোর জন্য আমার বিরুদ্ধে কি শাস্তি হতে পারে। আমি এটার জন্য যদি জেলে যেতে হয়, আমি জেলে যাওয়ার জন্য প্রস্তুত, কিন্তু তারপরে আমি রান্নাঘরটা একটু দেখাই। এই যে আমার ধোঁয়াতে কিন্তু চোখ জ্বালাপোড়া করছে, আমার এই মুহূর্তে ধোঁয়াতে আমার চোখ জ্বালাপোড়া করছে। ধোঁয়া বেরোনোর মতো কোনো ব্যবস্থা কিন্তু নেই, এবং এখানে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেই। গেল এইটার কথা। আর দেখুন, এই যে উপকরণগুলো রাখার জন্য কোনো ব্যবস্থা নেই, এবং এই উপকরণগুলো তারা কোথায় রাখেন। এই যে এক্সস্ট ফ্যান যেটি, এটি সাধারণত বিভিন্ন হোটেলের রান্নাঘরে আমরা দেখি যে ধোঁয়া বেরোনোর জন্য এক্সস্ট ফ্যান থাকে। সেই এক্সস্ট ফ্যানটা বন্ধ কত বছর। এখানে যারা রান্নার কাজে নিয়োজিত আছেন তারা কেউ কথা বলার জন্য রাজি নয়, সে কারণে আমি তাদের কোনো বক্তব্য নিতে পারছি না। এই যে একটি আলমিরা আছে, দেখুন একজন রাঁধুনি মহিলা রান্না করছেন। তো এই রান্নার ঘরের পাশে, চুলার পাশে যেই আলমিরাটা, এই আলমিরাটার অবস্থাটা একটু দেখুন। আমাদের একেবারে গরিব ঘরে যারা আছে, দিনে আনে দিন খায়, এ ধরনের মানুষের রান্নাঘরটার পরিস্থিতি, পরিবেশও এইরকম আছে কিনা আমার সন্দেহ আছে। দেখুন, এই পরিবেশে কিন্তু আমাদের রোগীদের জন্য খাবার রান্না করা হয়।
তো খাবার স্বাস্থ্যসম্মত কিনা সেটা নিয়ে আমার প্রশ্ন তোলার এখতিয়ার নাই, কারণ যেহেতু আমি পুষ্টিবিদ নই, সে কারণে আমি খাবারের মান নিয়ে প্রশ্ন তোলার মতো আমার এখতিয়ার বা নেই। তবে এই বিষয়টা নিয়ে আমার মনে হয় যে বলা উচিত যে এই রান্নাঘরের যে পরিবেশ পরিস্থিতি, এই পরিস্থিতিতে একজন রাঁধুনি যিনি রান্না করেন, ওনারা যদিও কথা বলতে রাজি হচ্ছেন না আমার স্ক্রিনে, কিন্তু তারপরেও আমি যতটুকু জেনেছি এই জায়গাটাতে যারা রান্না করেন অনেক কষ্ট স্বীকার করে তারা বাধ্য হয়েই কিন্তু এক প্রকার এখানে রান্না করতে বাধ্য হন। কারণ এই গরমে এই চুলার পাশে আমি আপনি এই কাঠফাটা রোদের মধ্যে আমার মনে হয় না কতক্ষণ আমরা টিকতে পারবো। কিন্তু এই গরম, এই যে দেখুন এখানে এই যে ফ্যানটাও ঠিকমতো চলছে না, এবং এই যে অবকাঠামোগত পরিস্থিতিটা দেখলেই বোঝা যায়। এখানে ধোঁয়া বেরোনোর জন্য যেই পরিস্থিতি থাকা দরকার সেটাও কিন্তু নেই, এখানে যে এক্সস্ট ফ্যান আছে সেটার ব্যবস্থাও কিন্তু নেই, এবং যেই অবস্থা কি বলবো, এখানে যেই ওনারা রান্না করে এই জায়গাটাতে রাখেন এবং এই খাবারগুলো যখন ওনারা সরবরাহ করতে যান নিশ্চয়ই এখানে কিছু খাবার থাকে। তো এখানে বেড়াল মামারা যদি এখানে খেয়ে ফেলেন বা বিড়াল মামারা যদি একটু চেখে দেখেন মজা কীরকম হলো, তাহলে বিড়াল মামাদের যেই ঝোটা খাবার সেটা মনে হয় আমাদের রুগীরা খেতে হবে। কারণ ওনারা যদিও শিকার যাবেন না, শিকার করবেন না, কিন্তু তারপরেও কিন্তু আমি বলতে হয় যে দেখুন ওনারা রাখবার জন্য এই খাবারগুলো রান্না করে রাখবার জন্য তাদের যেই দরকার, স্পেস দরকার, সেটা আছে কিনা, এখানে আলমিরা আছে কিনা রাখার জন্যে কোনো ধরনের ব্যবস্থাই কিন্তু নেই। তাহলে এখানে কোথায় রাখেন? যে স্যাঁতস্যাঁতে মেজে, এই মেজেতে কিন্তু ওনারা এগুলো রাখেন। তো যাই হোক, আমি এটা আমার স্ক্রিনে দেখানোটা কতটুকু বেআইনি হয়েছে আমি জানি না। বেআইনি যদি হয়েও থাকে, এটার জন্য যদি আমাকে জেলে যেতে হয় আমি জেলে যাওয়ার জন্য প্রস্তুত, কিন্তু তারপরেও আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলবো যে আপনারা এই বিষয়টার দিকে দয়া করে একটু নজর দিন। কারণ খাবার কিন্তু আমাদের জন্য কিন্তু খুবই প্রয়োজনীয় বিষয়। খাবার যদি স্বাস্থ্যসম্মত উপায়ে যদি আসলে প্রস্তুত করা না হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের স্বাস্থ্যসম্মত যে পরিবেশ, খাবারের মান ভালো না খারাপ সেটা নিয়ে আমার কোনো অভিযোগ নেই, আমি বলবোও না, যেহেতু আমি পুষ্টিবিদ নই। কিন্তু খাবার যেই অবস্থাতে প্রস্তুত করা হয় এই বিষয়টা নিয়ে আমার যথেষ্ট প্রশ্ন আছে, এবং আমি আশা করব যে কর্তৃপক্ষ অন্ততপক্ষে প্রাইমারি পর্যায়ে হলেও এখানে যেই ধোঁয়া বেরোনোর জন্য যেই এক্সস্ট ফ্যান দরকার, আপাতত দ্রুততার সাথে আগামী 24 ঘন্টা বা 48 ঘন্টার মধ্যে ওনারা একটা এক্সস্ট ফ্যান এখানে দেবেন। পাশাপাশি এই দেয়ালগুলো চুনকাম করা যায় কিনা, ধোঁয়া বেরোনোর জন্য ব্যবস্থা করা যায় কিনা সেটাও দেখবেন। আরেকটা বিষয় হলো, ওনারা যে খাবারগুলো রাখেন এই খাবারগুলো কুকুর বিড়াল যে মুখ দেয় না, এটা আমি কিভাবে করব, আমি নিশ্চিত কিভাবে হব? আর কুকুর বিড়ালে মুখ দেয়া খাবার আমাদেরকে যে খাওয়ানো হচ্ছে না, আমি এটা কিভাবে নিশ্চিত হব? আমি এর জন্য এখানে যারা দায়িত্বে আছেন, কুক যারা আছেন, বাবুর্চি যারা আছেন, তাদেরকে দায়ী করব না, কারণ তারা এক প্রকার অসহায়। কারণ হলো যে এগুলো সিকিউর করে রাখার জন্য, নিরাপত্তা রাখার জন্য যে ব্যবস্থাটা থাকা দরকার সেটা কিন্তু এখানে নেই। আমি বাইরে আবারও একটু দেখাই, আমি যদিও এখানে আমার যেতে মন চাচ্ছে না, আমি কিন্তু নাক চেপে ধরে তারপরে আমি বাহির সাইডে এই সাইডে আসছি, এবং এই জায়গাটাতে আসার মতোও কিন্তু পরিস্থিতি নাই। এই যে দেখুন বাহির সাইডে দেখুন কালির আস্তরণটা পুরুত্ব কতটুকু এটা একটু দেখেন, এবং এই যে এক্সস্ট ফ্যানটি, যেই এক্সস্ট ফ্যানের মাধ্যমে ধোঁয়া বেরোয় বা ভেতরে থাকা যেই গরম, প্রচণ্ড গরম, এই গরম বেরোয়, এই এক্সস্ট ফ্যানটা আজকে কত বছর পর্যন্ত নষ্ট হয়ে আছে আল্লাহই ভালো জানেন। তো আমি আশা করব যে আমাদের যে কর্তৃপক্ষ আছেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করব যে ইমিডিয়েটলি, অর্থাৎ 24 ঘন্টার মধ্যে না হলেও 48 ঘন্টার মধ্যে যাতে এই এক্সস্ট ফ্যানটি স্থানান্তর করা হয় এবং এই রান্নাঘরটি যাতে মেরামত করা হয়। আমি আবার বলছি যে এখানকার রান্না করা খাবারগুলো যে কুকুর বেড়াল মুখ দিচ্ছে না, এটা কিন্তু আমি নিশ্চিত না। আর এর জন্য এখানে রান্না করার দায়িত্বে যারা আছেন, আমি তাদেরকে দোষ দিচ্ছি না, তাদেরকে দায়ী করছি না। এর জন্য আমি মনে করি এখানকার যে কর্তৃপক্ষ আছেন তারা সম্পূর্ণরূপে দায়ী, কারণ খাবার এটা কিন্তু খুবই প্রয়োজনীয় একটা বিষয়। আর আপনি যদি আমাকে অস্বাস্থ্যকর উপায়ে খাবার খাবান, তাহলে কিন্তু আমি যে এখানে চিকিৎসা নিতে এসেছি সুস্থ হওয়ার জন্য, এর বিপরীতে আরও অন্য কিছু হতে পারে। এখানে যারা আছে, আমি রান্নার দায়িত্বে যে বাবুর্চি ভাইয়েরা আছেন বা রান্না করার জন্য যে খাবার সরবরাহ করার যিনি ঠিকাদার আছেন, আমি তাকেও দায়ী করছি না। এখানকার যে কর্তৃপক্ষ আছেন, আমি কর্তৃপক্ষকে অনুরোধ করব দয়া করে আপনারা এই রান্নাঘরটির দিকে একটু দয়া করে মনোযোগ দিন, যত দ্রুততার সাথে সম্ভব এই রান্নাঘরটি একটু সংস্কারের ব্যবস্থা করুন। কারণ যারা রান্না করেন তারাও আমার আপনার মতোই মানুষ, এবং তাদেরও শীত ঠান্ডা গরমের অনুভূতি হয়,
এবং এই প্রচণ্ড গরমের মধ্যে যেখানে আমরা ছায়াতেও থাকতে পারি না প্রচণ্ড গরমের কারণে, তো এই গরমের অনুভূতি কিন্তু ওনাদেরও হয় এবং ধোঁয়ার কারণে কিন্তু ওনারাও এই ধোঁয়ার কারণেও কিন্তু এখানে চিকিৎসক যারা আছেন তারা বলতে পারবেন যে একটা মানুষ যদি কন্টিনিউ ধোঁয়ার মধ্যে থাকেন তার স্বাস্থ্যগত প্রবলেম কতটুকু হয় সেটা চিকিৎসকরা আশা করি ভালোই জানেন এবং বোঝেন। তো একেবারে নিম্ন শ্রেণীর নিম্ন শ্রেণীর এই যে বাবুর্চিরা আছেন তারা অত্যন্ত নিম্নপদস্থ কর্মচারী। তো এই কর্মচারীদেরও কিন্তু বউ বাচ্চা আছে, এই কর্মচারীদেরও পরিবার আছে, এদেরও কিন্তু স্বাস্থ্যগত ঝুঁকি আছে। তো এই স্বাস্থ্যগত ঝুঁকি নিবারণের জন্য যত দ্রুত সম্ভব, আমি 24 ঘন্টা না হলে অন্ততপক্ষে 48 ঘন্টার মধ্যে যাতে এই পরিস্থিতি থেকে উত্তরণ করা যায় সেজন্য আমাদের 2000 হাসপাতালের যিনি আবাসিক চিকিৎসা কর্মকর্তা আছেন জনাব ডাক্তার আহমেদ তানজিমুল ইসলাম সাহেব এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আবদুল্লাহ আল ইফরান সাহেব, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব এবং অনুরোধ করব যত দ্রুত সম্ভব আপনারা এই রান্নাঘরটির সমস্যাটি সমাধান করুন। ধন্যবাদ যারা ছিলেন। আসসালামু আলাইকুম।